আমন্ত্রণ আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশে এখন যে মৌসুম চলছে সেখানে আহ, আহ, বর্ষা মৌসুমের আগে ঠিক এই সময়টাতে আসলে গ্রামে গঞ্জে সব জায়গায় প্রত্যন্ত অঞ্চলেও মানে বজ্রপাতের ঘটনা ঘটে থাকে। আজকে যেমন দেখলাম আমরা 7টি জেলায় প্রায় একই সাথে বজ্রপাতের ঘটনা ঘটেছে এবং সেখানে 13 জনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি এখন পর্যন্ত। আমরা একটা জায়গায় দেখলাম যে মাঠের মধ্যে 2 জন লোক পড়ে আছে এবং সেখানে তার একজনের মাথা দিয়ে ধোঁয়া উঠছে। অর্থাৎ তিনি মারা যাওয়ার পরে সেই থান্ডারস্টর্ম যেটা হয়েছে তার প্রতিক্রিয়া কিন্তু তখনও ছিল। তো এখানে একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে যারা বিদ্যুৎ বা বজ্র ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, আহ, সেই বিজ্ঞানীরা একটা তথ্য বা একটা সূত্র আবিষ্কার করেছে। সেটি হচ্ছে, যখন বজ্রপাতের সময় হবে, অর্থাৎ কীভাবে বুঝবেন যে বজ্রপাত কখন হবে। আকাশে যখন বিজলি চমকাবে তখন তার থেকে 7 থেকে 10 সেকেন্ড পরে হলো বজ্রপাতের ঘটনাটা ঘটে। আপনারা দেখবেন যখন বিজলি চমকাচ্ছে তার কিছুক্ষণ পরে কিন্তু শব্দটা হয়। অর্থাৎ এই মধ্যবর্তী একটা সময় থাকে, এই সময়টা হচ্ছে আপনাকে প্রস্তুতি নেওয়ার সময়। আপনি যদি সেই সময়টাতে শুয়ে পড়েন বা উন্মুক্ত স্থানে যেখানে আছেন না কেন সেখানে যদি আপনি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নেন, আহ, তাহলে কিন্তু ওই নেওয়ার জন্য আপনি 10 সেকেন্ড সময় পাচ্ছেন। তো আমার পরামর্শ হচ্ছে যে বিজ্ঞানীদের যে এই উদ্ভাবন, সেই উদ্ভাবনকে আপনি কাজে লাগাবেন। আমরা এই কৃষিপ্রধান দেশ হিসেবে বাংলাদেশে মানুষ রাস্তাঘাটে থাকবে, কাজে কর্মে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও নিজের সেফটির জায়গাটা আমাকে নিতে হবে। সেটি হলো, আমরা যখন দেখব যে বিদ্যুৎ বা বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, তখনই যে যার জায়গা মতন থেকে নিরাপদ দূরত্বে বা নিরাপদ জায়গায় চলে যাব। 7 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য হয় শুয়ে পড়ব, বসে পড়ব, অথবা অন্য কোনো ব্যবস্থা নিব। তো এটা হচ্ছে পরামর্শ। আপনারা আপনারা এটা মেনে চললে আমার মনে হয় যে আমাদের দেশে বজ্রপাতে প্রাণহানির সংখ্যাটা কমবে এবং আমাদের কাছে, যেহেতু এই বজ্রপাত ঠেকানোর মতন কোনো ব্যবস্থা আমাদের নাই, সুতরাং নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজেকেই করতে হবে। ধন্যবাদ সবাইকে।